চট্টগ্রাম মহানগর বিএনপির সংহতি ও শান্তি মিছিল। প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বর হামলার বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আগামীকাল 10ই এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ থেকে শান্তি ও সংহতি মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিল সফল করার লক্ষ্যে বাইজিদ বোস্তামি থানা বিএনপি ও 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি উদ্যোগে আয়োজিত আজকের প্রস্তুতি সভায় 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আমাদের প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বাইজিদ বোস্তামি থানা এবং 2 নং জালালাবাদ ওয়ার্ড। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য জনাব ইকবাল চৌধুরী ভাই, এবং উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি আব্দুল করিম ভাই, এবং উপস্থিত আছেন বাইজিদ থানা বিএনপির সহসভাপতি সেলিম ভাই, এবং উপস্থিত আছেন বর্বরতা যে শিশু নির্যাতনের উপর যে অত্যাচার যেভাবে খুন করা হচ্ছে তার জন্য আমরা আগামীকাল প্রস্তুতি সভা কিভাবে আমরা এই সফলতা অর্জন করতে পারি সেজন্য আজকে আমরা বিক্ষোভ মিছিল করবো। আগামীকাল কিভাবে এই বিক্ষোভ মিছিলকে সামনে এগিয়ে নিয়ে কিভাবে আমরা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারবো এটা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি সভা। আমি সবিনয় বিনোদন করব আজকের প্রস্তুতি সভা সম্মানিত প্রধান অতিথি জনাব ইকবাল চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত আকারে। হাজার হাজার নারী শিশু পুরুষ নিধন করেছে, একটা গাজা শহরকে সম্পূর্ণ ওরা বিধ্বস্ত করে দিয়েছে এবং রাফার দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং রাফায় অনেক লোক ক্ষতিগ্রস্ত মৃত্যুবরণ করেছে। এই হত্যাকাণ্ড বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকাল যে শান্তি সমাবেশ ও মিছিল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিকেল 4টার সময় মিছিলটা শুরু হবে। সেই মিছিলকে সফল করার লক্ষ্যে আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার প্রধান সভাপতি উপস্থিত বিএনপি যুবদল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমি চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত হওয়ার জন্য এবং প্রস্তুতি সভায় আপনারা এর গুরুত্ব অনুধাবন করে যে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি আমার পক্ষ থেকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ এ হানাদার ইসরায়েলি বাহিনী যারা বর্বরোচিতভাবে এই একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্যে ইতিমধ্যে তারা গাজাকে ক্ষেপণাস্ত্র মেরে বিভিন্ন এখানে যা ভবন আছে সব 95% ভবন তারা উড়িয়ে দিয়েছেন। একটা ভবনে যখন ওরা বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আপনারা ভিডিওতে দেখেছেন, ফেসবুকে দেখেছেন এবং টিভির নিউজে আপনারা দেখেছেন যে বিল্ডিং যখন 10,000 বিল্ডিং বড় বড় যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তখন বিল্ডিং বিস্ফোরিত হয়ে বিল্ডিং থেকে যারা বসবাস করে মানুষজন তারা আকাশের মধ্যে উড়ে গেছে। সেখান থেকে আকাশের মধ্যে উড়ে আবার নিচে পড়তেছে। এইরকম বড় পরিচিত হামলা বিশ্বের প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ মানুষ দেখে নাই। সুতরাং এইরকম বর্বরোচিত হামলা আমরা মুসলমানকে এইভাবে নিধন করবে সেটা তো আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে বা একজন বাংলাদেশি হিসেবে এটা আমরা নিজেরা মেনে নিতে পারতেছি না। আমাদের শরীরে রক্ত সহ্য করতেছে না। আমরাও যদি পারতাম সেই ফিলিস্তিনিতে গিয়ে আমরাও তাদের সাথে যুদ্ধে লিপ্ত হইতাম, কিন্তু যাওয়ার তো কোনো সুযোগ নেই। সুতরাং আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করতে পারি। আমরা বিভিন্ন শান্তি সমাবেশ, বিক্ষোভ সমাবেশ এবং শান্তি মিছিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই এই গণহত্যার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। সেটা আমরা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্যই চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে আগামীকালকের এই শান্তি সমাবেশ এবং শান্তি মিছিল প্রোগ্রাম দেওয়ার জন্য। সুতরাং আগামীকাল 4টায় শান্তি সমাবেশ শুরু হবে। শান্তি সমাবেশের পরপরেই একটা মোনাজাত হবে। মোনাজাতের পরপরেই সুন্দর এবং সুশৃঙ্খল পাবে, কেউ আগে যাবেন না, আগে থাকবে সেকেন্ড লাইন, এরপর থেকে সুশৃঙ্খল ভাবে সবাই মিছিল নিয়ে আপনারা এগোবেন। আমাদের বাইজিদ থানাটা ধরে রাখবেন যাতে আমরা অংশগ্রহণ করছি এটা, এবং হ্যাঁ সাহেব যাতে
দেখতে পারে। আমার মহানগরে আপনারা সবাই মোনাজাতে অংশগ্রহণ করে শান্তি মিছিলের সাথে ব্যানার নিয়ে সবাই একসাথে থাকবেন, সবাই এগিয়ে যাবেন এবং এই মিছিলকে সফল ও সার্থক করার জন্য আপনারা সবসময় নিয়োজিত থাকবেন এবং খেয়াল রাখবেন কোনো ব্যক্তি যাতে এখানে কোনো গন্ডগোল করতে না পারে মতো, কেউ বিশৃঙ্খলা করে মিছিলকে কোনো বিশৃঙ্খলা করতেছে কিনা সজাগ রাখবেন, তাদেরকে শান্ত রাখার চেষ্টা করবেন। সংগঠিত করে এক একজনের যদি 4-5 জন করে নিয়ে আসে তাহলে অনেক মানুষ হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে সবাই সংগঠিত হয়ে বিকাল 3টার ভিতর আপনারা একটু বিরোধী যে গণহত্যা চালিয়েছে বর্বরোচিত গাজা এবং রাফাই, তার পক্ষে যে বাংলাদেশের অবস্থান আছে, তার পক্ষে যে জাতীয় শক্তি বিএনপি যে কিভাবে রাজপথে অবস্থান নিয়েছে, শান্তি সমাবেশ করছে, মিছিল করতেছে, সেটা বিশ্ববাসীকে, মুসলিম বিশ্বকে এবং সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়ার জন্য কালকে একটা মোক্ষম সুযোগ। সুতরাং এই মোক্ষম সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই না, আপনাদের ইমানি দায়িত্ব। সুতরাং ইনশাল্লাহ আপনারা এই ইমানি দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করবেন, মিটিংকে আপনারা সফল এবং সার্থক করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এক